হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এগ্রো ট্রেন্ড ব্লগস। আজকে আমাদের ড্রাগন ফলের বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা কিভাবে মেনটেন করি, তারপরে আমাদের ড্রাগন ফলের বাগানটা কোথা থেকে স্টার্টিং হয়েছে সব কিছু এই ভিডিওটা আপনাদেরকে জানাবো। আপনারা সবাই এই ভিডিওটা ফুল দেখবেন। দেখতেই পাচ্ছেন আমাদের এখন ড্রাগন বাগানটা অনেকটাই বড়, কিন্তু প্রথমে আমাদের ড্রাগন বাগান ছিল 3 বিঘে। আমার মার প্ল্যান ছিল এটা 4 বছর আগে। আমার নানারা করতো ড্রাগন ফলের বাগান, ওখান থেকে আমার মা প্ল্যান করে তাই 4 বছর আগে ড্রাগন ফলের বাগানটা বানিয়েছিলাম 3 বিঘে। এখন আমাদের ড্রাগন ফলের বাগানটা এসে দাঁড়িয়েছে 8 বিঘেতে। তাই এই যে ড্রাগন ফলের বাগানে যত ফল হয়, আমাদের অনেক দূরে দূরে পার্টি আসে, কেউ শিলিগুড়ি থেকে, কেউ মালদা থেকে, কেউ দীঘা থেকে এসে নিয়ে যায়। আমাদের ফলগুলো যখন দাম কম হয়, মানে ফলে ওষুধে কাজ করে না, তখন একটু রেটটা কম পাওয়া যায়, ফলের সাইজটা ছোট হয়। কিন্তু শীতের দিকে আবার ফলটা গাছে কম ধরে, ফলগুলোও বড় হয়, একটু হাই রেটে বিক্রি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফলটা ছোট আছে, আবার তার উপরে পেকে গেছে। এই ফলটার কারণ হচ্ছে আপনাদের এই ফলটা ওষুধ কাজ করেনি। এই গরম যা পড়ছে, রোদ গরমে এই ফলে বাড়তে পারেনি, রোদ গরমের জন্য পেকে গেছে এই অবস্থায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফলটা কতটা বড় হয়েছে, তারপরে এটা পাকতে শুরু করেছে, ম্যাচিওর হবে, এখনও 1 সপ্তাহ টাইম লাগবে। এইটাই ওষুধে কাজ করেছে। তারপরে আপনাদের কাছে এটা দেখাচ্ছি, এইটা খুবই সুন্দর ফল হয়েছে, একদম ম্যাচিওর হবে একদম। এইটা ফলটা খেতেও মিষ্টি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুলটা মানে এখনও ফুটেনি, এই ফুলটা আগামীকালকে ফুটবে। এই যে এত বড় হয়েছে, আজকে রাতের ভেতরে ফুলটা ফুটে যাবে। এত বড় হয়, এইটা ফুল ফুটে সাদা হয়ে যাবে ভেতরটা, আর ভেতরে পাপড়ি থাকে হলুদ কালারের। আমাদের ড্রাগন বাগান, আপনাদের কি রায় আছে? দেখে কি মনে হলো? ভিডিওটা দেখে কেমন কি বুঝলেন, বা আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এইখানে আমরা ভিডিওটা শেষ করলাম। আপনারা আমাদের পাশে থাকবেন।